আজকে আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান সম্পূর্ণ সলভ করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা পরীক্ষায় কেমন উত্তর করলে বা কোন উত্তর ঠিক হলো কোনটা ভুল হলো ভালো করে মিলিয়ে নাও। এই ভিডিওটা তোমাদের অত্যন্ত কার্যকারী হতে চলেছে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। দেখো, প্রথম চলে আসছি, দেখে নাও। গ্রুপ এর যে প্রশ্নগুলো আছে সেটা হলো পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। অপশান এ নিচের দিকে, অপশান বি ওপরের দিকে, অপশান সি পাশের দিকে, অপশান ডি সব দিকে। অবশ্যই অপশান ডি সব দিকে। ইউরিয়া বিয়োজনে যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় সেটা অপশান দেওয়া আছে CO2, H2O, NH3, CH4। অবশ্যই NH3 অ্যামোনিয়া উৎপন্ন হবে। তারপর দেখো, রূপোর হারে সোনার প্রলেপ দিতে হলে তাহলে অ্যানোড হিসাবে বিশুদ্ধ সোনার পাত অর্থাৎ AU আমরা ব্যবহার করব। প্রাকৃতিক তড়িৎ কোষ, এটা অপশান আছে বজ্রপাত, বৃষ্টিপাত, অগ্নুৎপাত এবং তুষারপাত। অবশ্যই বজ্রপাত। ভিব্রিও কলোরি আমাদের যে রোগটি তৈরি করে সেটা হলো আমাশয়, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস। অবশ্যই কলেরা। একটি আগাছানাশকের নাম বিভিন্ন অপশান দেওয়া আছে, এটা হবে অপশান বি, ড্যালাপোন হবে। তারপর দেখো, গ্রুপ বি এর প্রশ্ন দেখে নাও। গ্রুপ বি এর তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তনে কি হয়? আয়তনে কমে। তাহলে আমরা কি বলবো? আয়তনে কমে। তারপর দেখো, জলকে অনেকক্ষণ গরম রাখা হয় যে পাত্রে, এটা হবে থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্স যন্ত্র। আমি রাসায়নিক বিক্রিয়ার জারক পদার্থ অনুঘটক রূপে ব্যবহার করি। আমার বর্ণ কালো। আমি হলাম MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আমরা বলবো MnO2 বলবো। তড়িৎ বিশ্লেষণে গ্যালভানাইজেশন অর্থাৎ লোহার ওপরে জিঙ্কের প্রলেপকে আমরা বলবো গ্যালভানাইজেশন। লোহার ওপরে জিঙ্কের প্রলেপকে আমরা বলবো গ্যালভানাইজেশন। তারপরে দেখো, তড়িৎ বিশ্লেষণে আমরা কোন তড়িৎ ব্যবহার করি? সমপ্রবাহ তড়িৎ। আমরা সমপ্রবাহ ব্যবহার করি বা DC আমরা ব্যবহার করি। এটা দেখো CO2+, এটা হলো অ্যানোডে। CO2+ কোন তড়িৎ দ্বারা মুক্ত হয়? অ্যানোডে। ডটসের পুরো অর্থ কি? ডাইরেক্টলি অবজার্ভড। দেখে নাও, ডটস হলো directly observed treatment, short course। directly observed treatment, short course। দেখে নাও। অথবা একটা প্রশ্ন আছে, কোন রোগের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির রক্তে অণুচক্রিকার সংখ্যা ভয়াবহ হ্রাস পায়? সেটা আমরা বলবো ডেঙ্গি। তাহলে ডেঙ্গির ক্ষেত্রে আমরা বলবো অণুচক্রিকার সংখ্যা খুব দ্রুত হ্রাস পায়। রবি শস্যের চাষ কোন সময় হয়? রবি শস্যের চাষ কখন হয়? এটা বলবো শীতের শুরুতে। শীতের শুরুতে বা অক্টোবর নভেম্বর মাসে। শীতের শুরুতে বা অক্টোবর নভেম্বর মাসে রবি শস্যের চাষ হয়। তারপর দেখো, গ্রুপ সি এর প্রশ্ন 3-1। মাছ সংরক্ষণের জন্য বিশুদ্ধ বরফ না দিয়ে নুন মেশানো
বরফ দেওয়া হয় কেন? কারণ এখানে মনে রাখতে হবে যে হিমমিশ্র তৈরি হয়, অর্থাৎ বরফের সঙ্গে যদি নুন মেশানো হয় তাহলে হিমমিশ্র তৈরি হয়, যার উষ্ণতা খুব কমে যায়, আর উষ্ণতা কমে গেলে মাছ মাংস সংরক্ষণের সুবিধা হবে। তাহলে বরফের সঙ্গে নুন মেশালে হিমমিশ্র তৈরি হবে, যার সাহায্যে অত্যাধিক কম উষ্ণতা তৈরি করা যাবে, তাতে মাছ মাংস সংরক্ষণ করা যাবে। এরপর দেখো এরকম অঙ্ক আমরা অনেকবার করেছি, তো একটু উত্তরটা দেখে নাও। দেখো জলের ভর বলা আছে m মানে 50 গ্রাম, জলের আপেক্ষিক তাপ S সমান 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা বলবো। তাহলে S এর মান কত? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। T এর মান 20 থেকে 70 হচ্ছে, তাহলে আমরা 70 থেকে 20 বাদ দেবো, বাদ দিলে যেটা আসবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে। আমরা জানি Q সমান mst, m এর মান 50, T এর মান এই S এর মান 1, T এর মান 50। দেখে নাও এটা যদি গুণ করা হয়, তাহলে গুণ করলে তাহলে Q মান আমরা পেয়ে যাব 2500 ক্যালোরি। তাহলে প্রয়োজনীয় তাপ কত হবে? 2500 ক্যালোরি। তারপর দেখো অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে কি কি গ্যাস উৎপন্ন হবে? দেখে নাও, বিক্রিয়া ঘটবে আর অ্যানোডে, ক্যাথোডে যে বিক্রিয়া ঘটবে, প্রথমে দেখো জলটা ভেঙে যাবে, জলটা ভেঙে গিয়ে H+ আর OH- আয়ন তৈরি হবে। H+ একটা ইলেকট্রন গ্রহণ করবে, H হবে, H+H আমরা কি বলবো? H2 বলবো। তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, তাহলে হাইড্রোজেন গ্যাসটা আমরা ক্যাথোডে পাবো। অ্যানোডে দেখে নাও, অ্যানোডে হলো OH- ইলেকট্রন, এটা OH মূলক হয়ে যাবে, OH মূলক। তাহলে 4H থেকে আমরা কি বলবো? 2H2 + O2। তাহলে দেখো ক্যাথোডে হলো হাইড্রোজেন আর অ্যানোড হলো অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তারপর দেখো তিনেরটা, গত বছর তুমি গত 1 বছরে কোন রোগে আক্রান্ত হয়েছিলে? রোগটির নাম কি? বলা আছে তিনের অথবা প্রশ্ন, কলেরা রোগের প্রতিকার কিভাবে করবে? 1 নম্বর পয়েন্ট হলো ORS সেবন করাতে হবে, 1 নম্বর পয়েন্ট হলো ORS সেবন করাতে হবে। 2 নম্বর হলো অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব রুগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। তাহলে 1 নম্বর হলো প্রচুর পরিমাণে ORS খাওয়াতে হবে, 2 নম্বরে অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হবে, আর যত শীঘ্র সম্ভব স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। তারপর দেখো গ্রুপ ডি এর প্রশ্ন, সেটা দেখে নাও। সেটা হলো জারণ বিজারণ একসঙ্গে ঘটে, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে বলছে। একটা অথবার প্রশ্ন আছে, উত্তপ্ত কালো বর্ণের কিউপিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কি ঘটবে? আর বিক্রিয়া জারণ বিজারণ দেখাতে বলেছে, দেখে নাও। উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে তাহলে ধাতব কপার এবং জল উৎপন্ন হয়। এখানে দেখো এই যে কপার অক্সাইডটা ধাতব কপারে পরিণত হচ্ছে, H2টা জলে পরিণত হয়েছে। তাহলে এখানে দেখো বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখানে দেখো জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে জারক মানে আমরা CuO বলবো, আর বিজারক মানে আমরা বলবো H2 বলবো। তাহলে এটাই হলো জারণ বিজারণ। আর অথবার প্রশ্নটা আছে, সেটা একই উত্তর লিখে দেবে, সেটা উত্তপ্ত কালো বর্ণের কপার অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে ধাতব লাল বর্ণের কপার জল উৎপন্ন হয়,
বিক্রিয়াটা হলো এটা। এখানে দেখো CuO থেকে Cu পরিণত যে বিজারণ হয়েছে, H2 থেকে H2 হয়ে এখানে দেখো অক্সিজেন গ্রহণ করেছে, তাহলে আমরা বলবো জারণ হয়েছে। তারপর দেখো আমাদের যে প্রশ্নটা আছে 4-এর দাগে 2, মাছ চাষে ডিম পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ কিভাবে পাওয়া যায় তা লেখো। নিষিক্ত ডিম, তাহলে নিষিক্ত ডিম এটা হ্যাচারির মাধ্যমে ডিম পোনা। তাহলে এই যে ডিম পোনা আঁতুর পুকুরে পড়ে ধানি পোনাটা পালন পুকুরে থেকে বড় হয়ে চারা পোনাটা সঞ্চয় পুকুরে থেকে পূর্ণাঙ্গ মাছ। তাহলে নিষিক্ত ডিম হ্যাচারির মাধ্যমে ডিম পোনা। এখানে দেখো ডিম পোনা আঁতুর পুকুরে থেকে ধানি পোনা থেকে চারা পোনা পাওয়া যাবে পালন পুকুরে চাষ করার পরে। তারপরে চারা পোনা পূর্ণাঙ্গ মাছে পরিণত হবে সঞ্চয় পুকুরে থেকে। তাহলে ভালো করে এটা মুখস্থ করে নেবে, পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আজকে আমরা ভিডিওটা তাহলে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।